বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা মোমো রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলেন দেখে নেই কীভাবে তৈরি করছি। একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু একটু করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা যদি পারফেক্ট না হয় মোমোগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সবার আগে ডোটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এই তো ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন ভালোভাবে মথে নিচ্ছি। এখন এটাকে সরিয়ে রাখছি। এখানে আমি একটা মুরগির বুকের অংশ নিয়েছি, এটাকে ছোট টুকরো করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে নিয়েছি ক্যাপসিকাম। আপনারা চাইলে না দিলেও হবে। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, গাজর কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, সয়া সস। এখন সবগুলোকে আমি মেখে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, আমি হাত দিয়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সরিয়ে রাখছি। এখানে ডোটা কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি ভাগ করে নিব। আমি 4 ভাগে ভাগ করব, আপনারা কম বেশি করতে পারেন। আমি এখানে বড় করে রুটি বেলে কেটে নিব। এখন একটা রেখে বাকিগুলো সরিয়ে নিচ্ছি। এখন বড় করে একটা রুটি তৈরি করে নিব। এই তো বড় করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা মোটাও হবে না, পাতলাও হবে না, দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এখন একটা পটের মুখ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আমি এভাবে সবগুলো তৈরি করে নিব। এখন কয়টা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে কয়েক রকমের বানিয়ে দেখাবো। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আরও কয়েকটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখেই বুঝে নিতে হবে।
এই তো আমি আরেকটা বানিয়ে নিয়েছি। এভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আজকে আমি স্টিম করব না, এটাকে তেলে ভেজে দেখাবো। আপনারা চাইলে স্টিম করতে পারেন। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন মোমোগুলো দিয়ে দিব। চুলাটা কমিয়ে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিব এপাশ ওপাশ ভালোভাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।